আজ তোমাদেরকে আমি শিখাবো কিভাবে তোমরা এই ধরনের কোম্পানির গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, এই ধরনের গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলোকে কিভাবে তোমরা ডিওবি ফিটিং করবে। এই ধরনের ডিওবি প্যানেল ফিটিং করবে। ডিওবি প্যানেল ফিটিং করার পর কিভাবে তোমরা এই ডিওবি প্যানেলগুলোকে মিনিমাম 4 থেকে 5 বছর ব্যবহার করবে। এইখানে দেখো, এইখানে এলইডি বাল্বের ডিপ ফ্রিজারটা আমি খুলে নিচ্ছি। এই ধরনের যে এমসিপিসিপি প্যানেল বা ডাইভার সার্কিট গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বের সাথে লাগানো থাকে, অনেক সময় কি হয়, ভিতরে যে ডাইভার সার্কিটটা থাকে সেই ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে এলইডি বাল্বগুলোকে আর ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে এই ধরনের ডিওবি যে প্যানেলগুলো, এই প্যানেলগুলো যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে এলইডি বাল্বটা আবার নতুনভাবে নতুন রূপে জ্বালানো সম্ভব হবে। অনেক সময় কি হয়, এই ডিওবি প্যানেলগুলো মার্কেটে অনেক সস্তা, খুব বেশি হলে 5 থেকে 10 টাকার মধ্যে তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কিন্তু অনেক সময় লাগানোর পর বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমি তোমাদিকে সেরকমই একটা আইডিয়া দেবো বা সেরকমই একটা নতুন তোমাদিকে টিক্স বলে দেবো বা শিখিয়ে দেবো, যে কাজটা করলে এই ডিওবি প্যানেলগুলোকে তোমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এইখানে এই যে ডিওবি, এইখানে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছ, এই এলইডি বাল্বটার ভিতরে যে ডাইভার সার্কিটটা ছিল বা এমসিপিসিবি প্যানেলটা ছিল, আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর ডাইরেক্ট সরাসরি B22 ক্যাপ থেকে আমি দুটো তার বার করে নিয়েছি। এইখানে আমি ডিওবি প্যানেলটাকে লাগাবো। লাগানোর পর তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কীভাবে এই এলইডি বাল্বটাকে ডিওবি প্যানেলটা ফিটিং করার পর দীর্ঘদিন বাসা বাড়িতে ব্যবহার করবে। এবার আমি ডিওবিটা সরাসরি এলইডি বাল্বে আমি ফিটিং করে নেব। ফিটিং করে নেওয়ার পর আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা এই এলইডি বাল্বটাকে দীর্ঘদিন ব্যবহার করবে। দেখো, এই কাজটা করতে গেলে তোমাদের প্রথমেই ডিওবি প্যানেলটা লাগাতে গেলে এই ধরনের হিটসিঙ্ক পেস্ট কম্পাউন্ড, তো দেখো আমি এই পেস্টটা লাগাবো। এই পেস্টটা মার্কেটে দাম খুব বেশি হলে 30 থেকে 40 টাকার ভিতরে দাম হবে, মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। এই পেস্টটা আমি প্রথমে লাগিয়ে নেব, কেননা এই পেস্টটা লাগানো খুবই দরকার, তোমরাও লাগিয়ে নেবে। এই পেস্টটাকে আমি সুন্দরভাবে এই জায়গায় আমি ভালো করে সম্পূর্ণ সব জায়গায় যেন পাই, সব জায়গায় আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমি ডিওবিটাকে সুন্দরভাবে ফিটিং করে নেব। ফিটিং করে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে এই ডিওবি প্যানেলটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, একদম ফ্রিতে করতে পারবে, কোনো রকম খরচা ছাড়া। এইখানে যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো অবশ্যই ভালো করে টাইট করে নিতে হবে, কেননা স্ক্রু লাগানো খুবই দরকার। কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না থাকে। এখানে যে ডিওবিটা আমি লাগাচ্ছি, এই ডিওবিটা সম্পূর্ণভাবে যেন এখানে বসে থাকে। এইখানে আমি স্ক্রু টাইট করে নেব। 2 পিস স্ক্রু আছে, 2 পিস স্ক্রুই তোমরা ভালো করে এঁটে নেবে। দীর্ঘদিন ব্যবহার করতে গেলে বা 5 থেকে 6 বছর যদি এই ধরনের ডিওবি প্যানেলগুলো তোমরা ব্যবহার করতে চাও, আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো এই সিস্টেমে অবশ্যই তোমরা দীর্ঘদিন এই এলইডি বাল্বগুলোকে তোমরা ব্যবহার করতে পারবে। এখানে আমি আপাতত একটা স্ক্রু লাগালাম, তোমরা কিন্তু দুটো স্ক্রুই লাগিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছি, এখানে আমার কাছে একটা পুরানো ডাইভার সার্কিট আছে। এই ধরনের যে ডাইভার সার্কিটগুলো থাকে, এইখানে দেখতে পাচ্ছ এক পিস এমওবি লাগানো আছে, আর এইখানে 2 পিস ফিউজেবল রেজিস্ট্যান্স লাগানো আছে। এইখানের মধ্যে আমি যে কোনো এক পিস রেজিস্ট্যান্স তুলে নেব। এক পিস আমি রেজিস্ট্যান্স তুলে নিলাম।
এইখানে এক পিস যে এমওবিটা লাগানো আছে, এমওবিটা এইখান থেকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে আমি সরাসরি এইখানে যে দুটো পয়েন্ট আছে এইখানে এসি সাপ্লাই দেওয়ার জন্য, এইখানে দেখো এইখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের আমি এমওবিটা সরাসরি এখানে লাগিয়ে নেব। কোনো রকম প্লাস মাইনাস নেই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি লাগানোর পরও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে লাগিয়েছি বা কানেকশানটা আমি কীভাবে করছি। এইখানে যে কোনো তোমাদেরকে বলেছি এমওবির কোনো রকম দিক নেই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো। এইখানে যে ডিওবি প্যানেলটা আছে ডিওবি প্যানেলও কোনো রকম দিক নেই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারবে, কোনো রকম প্লাস মাইনাস নেই। এইখানে আমি সুন্দরভাবে এখানে যে এমওবিটা আছে এমওবিটা লাগিয়ে নিলাম। তো দেখো এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এইখানে সরাসরি এসি সাপ্লাইয়ের B22 ক্যাপ থেকে যে দুটো তার এসছে ওই দুটো তারের মধ্যে যে কোনো একটা তার আমি সরাসরি এইখানে ডিওবি প্যানেলের সাথে একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এখানে একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর এখানে যে আমি ফিউজেবল রেজিস্ট্যান্সটা নিয়েছিলাম, এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা আমি যে কোনো একটা পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করে নেব। এইখানে যে কোনো একটা পয়েন্টের সাথে সোল্ডারিং করে নেব। এইখানে রেজিস্ট্যান্সটার কোনো রকম দিক নাই, যে কোনো দিকে তোমরা লাগাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে আমি একদিকটা রেজিস্ট্যান্সের একটা লেগ এখানে সরাসরি এক দিকটা একটা পয়েন্টে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে একটা তার আমি সরাসরি এইখানে রেজিস্ট্যান্সে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে বা কতটা লংজিভিটি হবে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, জ্বালিয়ে টেস্ট করে আমি দেখিয়ে দেবো। এইখানে দেখো এবার সরাসরি আমি এইখানে তারটাকে লাগিয়ে নেবো। এই দিকটা ভালো করে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এইভাবে তোমরা সোল্ডারিং করে নেবে যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। তো রেজিস্ট্যান্সের যে লেগটা আছে এই লেগটা একটু তোমরা ছোট করে নিতে পারো। তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এইভাবে আমি কানেকশানটা করলাম। কানেকশানটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কোনো রকম ভজকট নেই, যে কেউ এই কাজটা করতে পারবে, বাসা বাড়িতে কোনো রকম সমস্যা হবে না। এবার আমি এইখানে যে ডিওবিটা আমি ফিটিং করলাম এলইডি বাল্বে, তোমাদেরকে আমি বলেছি জ্বালিয়ে অবশ্যই দেখিয়ে দেবো। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না, যতটা লাইট আছে ততটাই লাইট হবে। এইখানে সোল্ডারিংটা একটু সমস্যা ছিল, তো অবশ্যই সুন্দরভাবে তোমরা সোল্ডারিং করে নেবে। আর এইখানে যে ব্রিজ রেক্টিফায়ার যে ডায়োডটা আছে, ডায়োডের একটা লেগ এইদিকে চেপে আছে, তো তোমরা খেয়াল রাখবে এখানে কোনো রকম যেন না শর্ট সার্কিট হয়। তো এইভাবে তোমরা ফিটিং করে নেবে। ফিটিং করে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো। তার জন্য আমি একটা হোল্ডার নেবো। অনেক সময় কি হয়, এই গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, এলইডি বাল্বগুলো এমসিপিসিবি প্যানেলটা প্লাস হচ্ছে যে ডাইভার সার্কিট, এই ধরনের যে ডাইভার সার্কিট ভিতরে থাকে, এমসিপিসিবি প্যানেলও খারাপ হয়ে যায়, ডাইভার সার্কিটটাও খারাপ হয়ে যায়। সেই হিসেবে যখন এই ধরনের ডাইভার সার্কিট মার্কেটে কিনতে যাওয়া হয় বা এই ধরনের এমসিপিসিবি দুটোকে যখন একসাথে চেঞ্জ করতে যাওয়া হয়, ডিওবির তুলনায় অনেকটা খরচা হয়ে যায়। তার জন্য তোমাদেরকে বলবো তোমরা এই ধরনের ডিওবি প্যানেলগুলো মার্কেট থেকে কিনে নিয়ে এসে লাগিয়ে নেবে। অনার্সে তোমরা এই সিস্টেমটা করে বা এই যে টিক্সটা আমি দেখিয়ে দিলাম এই টিক্সটা করে তোমরা দীর্ঘদিন এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবে। এখানে হোল্ডারে লাগিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। এবার আমি এখানে ডিফিউজারটা লাগিয়ে নেবো। ডিফিউজারটা লাগানোর পর আমি তোমাদেরকে আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে দেখো এলইডি বাল্বটা এবার হোল্ডারে সংযুক্ত করলাম। তো দেখতে পাচ্ছ সুন্দর লাইট হচ্ছে। এইভাবে আশা করছি তোমরা বাসা বাড়িতে এই কাজগুলো নিজেরা নিজেদের বাড়িতেই করতে পারবে, কোথায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে।
যে ভাইরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে, কেননা প্রায় প্রত্যেক দিনই আমি ভিডিও আপলোড করে থাকি। যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে দেখতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে।